মাত্র 12 বছর বয়সে নিজের তৈরি কম্পিউটার গেম বিক্রি করে $500 আয়। এরপর মাত্র 24 বছর বয়সেই কোটিপতি এবং বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে কালক্রমে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হওয়া। হ্যাঁ, বলছি বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি ইলন মাস্কের কথা। ইলন মাস্কের প্রতিটি প্রচেষ্টা আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলেছে, হোক সেটা স্পেসএক্স, টেসলা মোটরস, পেপ্যাল, টুইটার অথবা হোক সেটা সোলার সিটি। ইলন মাস্ক হলো সেই ব্যক্তি যিনি কিনা বিশ্বকে পরিবর্তন করার শপথ নিয়েছেন। তিনি মানবজাতির উন্নতির জন্য এসব পরিবর্তন আনতে চান। তিনি গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য সোলার প্যানেলের ব্যবহার, তাপ থেকে মুক্তি পেতে হাইপারলুপ ব্যবহার ইত্যাদি তার অন্যতম প্রজেক্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইলন মাস্কের এমন কিছু লাইফ চেঞ্জিং অ্যাডভাইস নিয়ে আলোচনা করব যা আপনাদেরকে সফল হতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক। ইলন মাস্কের প্রথম উপদেশটি হলো ফেলার ইজ অ্যান অপশন, ইফ থিংস আর নট ফেলিং ইউ আর নট ইনোভেটিং এনাফ। মানে ফেলার হলো একটি বিকল্প মাত্র। আপনি যদি আপনার কাজে ব্যর্থ না হন তাহলে আপনি উদ্ভাবনী হয়ে উঠতে পারবেন না। ব্যর্থতা হলো আপনার সফলতার প্রথম স্টেপ। পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি পাওয়া যাবে না যারা কিনা তাদের কাজের শুরুর দিকে ব্যর্থ হননি। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ব্যর্থতাকে মেনে নিতে হবে। তাই কোনো কাজে ব্যর্থ হলে গিভ আপ না করে কাজটি বারবার করুন, এতে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হবেন। ইলন মাস্কের দ্বিতীয় অ্যাডভাইসটি হলো ইফ সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ ইভেন ইফ দ্য অডস আর এগেনস্ট ইউ, ইউ শুড স্টিল ডু ইট। মানে যদি কোনো কিছু আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে পরিস্থিতি আপনার প্রতিকূলে হলেও আপনার সেটা করা উচিত। আপনি সেই কাজে সফল হবেন যেটি আপনি গুরুত্ব দিয়ে করবেন। তাই আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে কোন কাজটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনাকে বেছে নিতে হবে কোন কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী। আপনাকে বেছে নিতে হবে আপনার কাছে কমফোর্ট জোন দামি নাকি সাকসেস। আপনাকে বেছে নিতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট, আপনার গোল অ্যাচিভ করার জন্য হার্ডওয়ার্ক করা নাকি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আপনাকে ঠিক করতে হবে আপনার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট, সময়কে যথাযথ কাজে লাগানো নাকি সারাদিন কোনো প্রয়োজন ছাড়াই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবে সময় নষ্ট করা। সঠিক কাজটি বেছে নিয়ে ওই কাজটিকে গুরুত্ব সহকারে করতে হবে। তাহলে দেখবেন আপনাকে আপনার কাজের প্রতি দেওয়া গুরুত্বই আপনাকে সফল করে দিচ্ছে। ইলন মাস্কের তৃতীয় লাইফ চেঞ্জিং অ্যাডভাইসটি হলো প্যাশেন্স ইজ এ ভিরচু অ্যান্ড আই এম লার্নিং প্যাশেন্স, ইট ইজ এ টাফ লেসন। মানে ধৈর্য হলো একটি গুণ আর আমি ধৈর্যশীল হওয়া শিখছি, এটি একটি কঠিন শিক্ষা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য ধরা। এর শিখর তিক্ত হলেও এর ফল কিন্তু মিষ্টি হয়। আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন আমরা হার মেনে নিয়ে গিভ আপ করে ফেলি, কিন্তু এমন পরিস্থিতিতে সফল ব্যক্তিরা গিভ আপ না করে ধৈর্য সহকারে কাজটি চালিয়ে যান। ফলে সময়ের ব্যবধানে তারাও সফল ও ধনী হয়ে ওঠেন। কঠিন সময়ে ধৈর্য ধারণ করাই সবচেয়ে বড় পরীক্ষা, আর এই পরীক্ষা পাশ করতে পারলে সফলতা নিশ্চিত। তাই আপনি যদি সফল হতে চান তাহলে জীবনে কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে এবং চুপচাপ নিজের কাজটি করে যেতে হবে। ইলন মাস্কের চতুর্থ উপদেশটি হলো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু এস্টাবলিশ দ্যাট সামথিং ইজ পসিবল, দেন প্রবাবিলিটি উইল অকার। সফলতার প্রথম ধাপ হলো নিজেকে বিশ্বাস করানো যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন তা আপনার দ্বারা করা সম্ভব, তারপরে সেটা ঘটার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজে সফল হতে চাইলে সর্বপ্রথম নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে বোঝাতে হবে এই কাজটি আপনার দ্বারা পসিবল। আর এই বিশ্বাসটাকে আপনাকে আপনার জীবনে খারাপ মোমেন্টেও আপনার স্বপ্ন পূরণে লড়াই করতে সাহস যোগাবে এবং আপনার সফল হওয়ার সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যাবে। তাই কোনো কিছু করার জন্য আগে নিজের প্রতি বিশ্বাস করুন যে আপনি কাজটি করতে পারবেন এবং আপনাকে পারতেই হবে। ইলন মাস্কের পঞ্চম এবং গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটি হলো পারসিস্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ শুড নট গিভ আপ আনলেস ইউ আর ফোর্সড টু গিভ আপ। মানে অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। হাল ছেড়ে দিতে বাধ্য না হলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আপনি কি জানেন সফল ব্যক্তি ও ব্যর্থ ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী? সেটি হলো মাইন্ডসেট। কারণ যারা ব্যর্থ হয় তারা তাদের লুজার মাইন্ডসেটের জন্য ব্যর্থ হয়, আর যারা পৃথিবীতে সফল হয়েছেন তারা তাদের উইনার মাইন্ডসেটের জন্য সফল হয়েছেন। যার মধ্যে উইনার মাইন্ডসেট থাকে সে সহজেই হার মেনে নেয় না। তাই ইলন মাস্কের মতো সফল হতে চাইলে আপনাকেও উইনার মাইন্ডসেটের জন্য অধ্যবসায় করতে হবে। তাহলে দেখবেন আপনি খুব সহজেই আপনার জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে পারছেন। ইলন মাস্কের ষষ্ঠ উপদেশটি হলো পিপল ওয়ার্ক বেটার হোয়েন দে নো হোয়াট দ্য গোল ইজ অ্যান্ড হোয়াই। It is important that people look forward to come to work in the morning and enjoying working. অর্থাৎ একজন মানুষ তখনই ভালো কাজ করে তখন সে জানে তার লক্ষ্য কী এবং কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি সকালে তার কাজের জন্য অপেক্ষা করবে এবং নিজের কাজটাকে উপভোগ করবে। এই পৃথিবীতে তারাই সফল হয় যারা তাদের লক্ষ্যের ব্যাপারে ক্লিয়ার থাকে, কারণ সে জানে সে কী করছে, কেন করছে এবং কী করতে হবে। এই পৃথিবীতে যারা কর্মরত আছেন তাদের মধ্যে প্রায় 90% মানুষই তাদের কাজকে ভালোবাসেন না, কারণ ওই কাজটি হয়তো তার লক্ষ্য ছিল না, তার স্বপ্ন পূরণ না হওয়ায় এবং বেঁচে থাকার জন্য নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই কাজটিকেই বেছে নিয়েছেন।
তাই পৃথিবীতে কম লোকই সফল হন। আসলে স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা খুবই কঠিন। তাই আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার নিজের গোলকে নির্ধারণ করতে হবে এবং নিজের কাজকে এনজয় করতে হবে। ইলন মাস্কের সপ্তম উপদেশটি হলো, ইউ ওয়ান্ট টু বি এক্সট্রা রিগোয়াস অ্যাবাউট মেকিং দ্য বেস্ট পসিবল থিং ইউ ক্যান। ফাইন্ড এভরিথিং দ্যাটস রং উইথ ইউ অ্যান্ড ফিক্স ইট। সিক নেগেটিভ ফিডব্যাক পার্টিকুলারলি ফ্রম ইউর ফ্রেন্ড। মানে আপনি যদি আপনার সম্ভাব্য সর্বোত্তম জিনিস তৈরি করতে চান, তাহলে আপনি আপনার ভুলগুলো খুঁজুন এবং ভুলগুলো ঠিক করুন। নেতিবাচক প্রতিক্রিয়া সন্ধান করুন, বিশেষ করে আপনার কাছের বন্ধুদের কাছ থেকে। আপনি যদি কোনো কাজ শুরু করেন, তাহলে শুরুতেই কাজটি আপনি পারফেক্টলি করতে পারবেন না। কাজটি করার সময় আপনি ভুলের সম্মুখীন হতে পারেন। তাই আপনাকে আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনি যে চেষ্টা করেছেন, ওই ভুলগুলোই তার প্রমাণ। কোনো কিছু করতে গেলে যেমন ভুল হবে, তেমনি আপনার ওই ভুলগুলোর জন্য লোকে আপনাকে নেগেটিভ কথা বলবে। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি হয়তো আপনার কাছের মানুষদেরকেই পাশে পাবেন না। তাই এসব বিষয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না, বরং নেগেটিভ ফিডব্যাক আসবেই। এটা মাথায় রেখে আপনার কাজ চালিয়ে যেতে হবে। ইলন মাস্কের অষ্টম উপদেশটি হলো, ইফ ইউ গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড থিঙ্ক দ্য ফিউচার ইজ গোয়িং টু বি বেটার, ইট ইজ এ ব্রাইট ডে, আদারওয়াইজ ইট ইজ নট। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এই কথা চিন্তা করেন যে আপনার ভবিষ্যৎ ভালো হতে চলেছে, তবে এটা আপনার জন্য একটি উজ্জ্বল দিন, অন্যথায় নয়। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার চিন্তাভাবনাকে পজিটিভ করতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ ওই পৃথিবীতে নেগেটিভিটির অভাব নেই। দিনের শুরুটা পজিটিভলি স্টার্ট করতে পারলে সারাদিনই পজিটিভ মাইন্ডসেট ধরে রাখা যায়। তাই পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন এবং নিজের ফিউচারের জন্য কাজ করুন। ইলন মাস্কের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হলো, হোয়েন ইউ স্ট্রাগল উইথ এ প্রবলেম, দ্যাট হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড ইট। মানে যখন আপনি একটি সমস্যার সাথে লড়াই করবেন, তখনই আপনি আপনার সমস্যাটি বুঝতে পারবেন। সমস্যা সমাধানের জন্য সবার আগে সমস্যাটাকেই বুঝতে হবে। তাই সমস্যাটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং কিভাবে সহজে সমস্যার সমাধান করা যায় তার একটি উপায় বের করতে হবে। তাই কোনো সমস্যায় পড়লে তা নিয়ে বিচলিত না হয়ে সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করুন এবং কিভাবে সমাধান করা যায় তার উপায় বের করুন, কারণ প্রত্যেক সমস্যার মাঝেই তার সমাধান রয়েছে। ইলন মাস্কের সর্বশেষ তথা দশম উপদেশটি হলো, কনসিস্টেন্টলি থিঙ্ক হাউ ইউ কুড বি ডুইং থিংস বেটার অ্যান্ড কিপ কোয়েশ্চেনিং ইউরসেলফ। অর্থাৎ আপনি যে কোনো জিনিস আরও ভালো করতে পারেন, সে সম্পর্কে ক্রমাগত চিন্তা করুন, নিজেকে প্রশ্ন করতে থাকুন। সফল হওয়ার জন্য নিজেকে আরও বেটার করতে হবে। নিজেকে বেটার করার জন্য নিজের নলেজ ইমপ্রুভ করতে হবে, কারণ আপনি যত বেশি জানবেন, আপনি তত বেশি নিজের সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। নিজের নলেজকে ইমপ্রুভ করার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে যে কীভাবে কাজটি করলে আরও বেটার করা যায়, কীভাবে কাজটি আরও সহজে করা যায়। তাই আপনি যত বেশি নিজেকে প্রশ্ন করবেন, আপনার চিন্তাভাবনাও তত বেশি প্রসার হবে, ফলে আপনার জন্য আরও অনেকগুলো রাস্তা খুলে যাবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস।